তো এই রেস্টুরেন্টটা অনেকেই কিন্তু জানে না। এখানে বিভিন্ন দুবাই বলুন বা আরব স্টাইল বলুন, সৌদি আরব স্টাইলের বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। আমরা দুজনেই কিন্তু একটু অ্যারাবিয়ান স্টাইল খাবার দাবার, অ্যারাবিয়ান স্টাইল লাইফস্টাইল খুব ভালোবাসি। এটা কলকাতার বিভিন্ন শপিং মলগুলোর মধ্যে অন্যতম একটি। এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখুন, কি দারুণ অ্যাম্বিয়েন্স। আল হাবিবি চেয়ারগুলো দেখেছো কি সুন্দর, রাজার মতো চেয়ার, একদম রাজার মতো চেয়ার। আচ্ছা দেখুন, এখানে এখন আমাদের চলে এসেছে, তো দাদা একটু বলে দেবে। দেখুন শ্রেয়া মুরগির ঠ্যাং কীভাবে ভাঙছে, এইভাবে ধরবেন, ইস এইভাবে ভেঙে দিলে শ্রেয়ার মুখে হাসি। শেকসে বসে দুবাইয়ের ফিল নিয়ে চিকেন খেয়ে প্লেট চাচপুচ করে খুশি। শ্রেয়া, এখানে এসে তোমার কেমন মিউজিক মনে পড়ছে? ওই যে একটা মিউজিক আছে না, টি 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 টি। কি বল। নমস্কার, তো আজকে আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাব শেখ রেস্টুরেন্টে, যেটা পার্ক সার্কাসে অবস্থিত। তো এই রেস্টুরেন্টটা অনেকেই কিন্তু জানে না, তো আমরা সেটাই দেখাতে চাই। এবং এখানে বিভিন্ন দুবাই বলুন বা আরব স্টাইল বলুন, সৌদি আরব স্টাইলের বিভিন্ন ধরনের খাবার বা মেনু পাওয়া যায়। তো আমরা সেগুলোই আজকে এক্সপ্লোর করতে বেরিয়েছি, আপনাদের দেখাবো। তো চলুন দেখা যাক। আমরা এখন বসে আছি কিন্তু কোয়েস্ট মলে, আপনাদের দেখাচ্ছি। এটা কলকাতার বিভিন্ন শপিং মলগুলোর মধ্যে অন্যতম একটি। এটা কিন্তু খুবই বড় একটা মল। তো এই কোয়েস্ট মল থেকে আমরা যদি ওই দিকটা এগিয়ে যাই, ওইদিকে পার্ক সার্কাস, এবং আমার এই ডান দিকে হচ্ছে বালিগঞ্জ। আপনাদের রাস্তাটাও দেখাবো। আমরা এখন কোয়েস্ট মলেই বসে আছি। এই যে আমার সঙ্গে বসে আছে শ্রেয়া, হাই বলে দাও। হ্যালো। তো চলুন আমরা এই কোয়েস্ট মল থেকে এগিয়ে যাব। আমরা গড়িয়াহাটের দিক থেকে আসছি। যদি গড়িয়াহাটের দিক থেকে আপনারা এই শেখ রেস্টুরেন্টে আসতে চান, তাহলে গড়িয়াহাটের মোড় থেকে আপনারা বালিগঞ্জগামী পার্ক সার্কাসগামী অটো ধরতে হবে, এবং অটোর ভাড়া নেবে 14 টাকা। আপনাদের জিশান রেস্টুরেন্ট বা কোয়েস্ট মলের সামনে আর কি নামতে হবে। এবং ওখান থেকে আমরা ম্যাপ খুলে নিচ্ছি। দেখুন ওখান থেকে ম্যাপে এখন দেখাচ্ছে 7 মিনিট ওয়াকিং। এখানে কিন্তু ডাইরেক্ট অটো পাবেন না গড়িয়াহাট থেকে। তো এই 7 মিনিটের হাঁটা হেঁটে আমাদের যেতে হবে শেখ রেস্টুরেন্টে। তো চলুন যাওয়া যাক। আপনাদের একটু রাস্তাটা দেখিয়ে দিই। এই দিকটা দেখুন, এই দিকটা হচ্ছে কিন্তু বালিগঞ্জের দিক বা গড়িয়াহাটের দিক। গড়িয়াহাটের দিক থেকে অটো ধরলে আপনারা বালিগঞ্জ হয়ে এই কোয়েস্ট মলে আসতে পারবেন। এবং এই দিকটা হচ্ছে পার্ক সার্কাসের দিক। আমরা দুজনেই কিন্তু একটু অ্যারাবিয়ান স্টাইল খাবার দাবার, অ্যারাবিয়ান স্টাইল লাইফস্টাইল খুব ভালোবাসি। তো সেই জন্যই আমরা ভাবলাম যে কলকাতায় এমন কোন রেস্টুরেন্ট আছে যেখানে একটু আরব স্টাইলে খাওয়া দাওয়া পাওয়া। শুধুমাত্র খাওয়া দাওয়া না, আমি কিন্তু অ্যারাবিক শেখারও চেষ্টা করছি। তো আমার অ্যারাবিক যে ভাষাটা সেটা খুব ভালো লাগে, তো সেটা শেখারও চেষ্টা করছি আর কি। তো আজকে ভাবলাম যে এইরকম একটা জায়গা আপনাদের দেখাই, কারণ কি এই জায়গাটা বেশ সুন্দর আর অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো। তাই জন্য ভাবলাম যে চলুন আপনাদের সাথে শেয়ার করা যায়। তো আমরা পার্ক সার্কাসের দিক থেকে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু বেগবাগানের মোড় চলে এসেছি। এটা দেখুন, এটা হচ্ছে বেগবাগানের মোড়, এবং ঠিক এর অপোজিটে দেখতে পাচ্ছেন শেকস। তো এই দোকানেই আজকে আমরা ট্রাই করব। এখানে কিন্তু শুনেছি খুবই ভালো খাবার। তো আমরা অনেকেই আরসালান, সিরাজে ট্রাই করেছি, আপনাদের সিরাজের ভিডিও দেখিয়েছি। তো এটা ভাবলাম দেখাই। আচ্ছা, এইখানে আসতে গেলে কিন্তু পায়ে অনেক জোর লাগবে, কারণ আমরা কিন্তু অনেক হেঁটে এত দূর এসেছি। শ্রেয়াকে একটু বেশি হাঁটালেই শ্রেয়া এরকম একদম বাজে কথা, এইসব কোনো কথা না। দেখুন সব জায়গায় তো যেতে গেলে যে আমরা একদম ঘরের সামনেই নামবো এরম নয়। আমি পছন্দ করি না ঘরের সামনে নামা। বাসের স্টপেজ থাকলেও নামো না, আমি একদমই পছন্দ করি না ঘরের সামনে নামা। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে অনেকেই অনেক রেস্টুরেন্ট দেখায়, অনেক কিছু দেখায়, কিন্তু আমরা একটু হাঁটতে সবসময় চেষ্টা করি এমন কোনো জায়গা যেখানে হয়তো অনেকেই খায়নি বা অনেকেই আসতে পারেনি, জানেই না জায়গার নাম। তো সেই জন্যই কিন্তু আজকে এই জায়গাটা আপনাদের কাছে তুলে ধরছি আমরা। হ্যাঁ, এই কথাটা বলার আরেকটা কারণ হচ্ছে, আমরা যখন গড়িয়াহাট থেকে অটো ধরে পার্ক সার্কাসের দিকে আসছি, তখন সেই অটোওয়ালাকে জিজ্ঞেস করলাম। তিনি কিন্তু মুসলিম, এবং
কিন্তু তিনি জানেন না এই শেখস রেস্টুরেন্টটা। এখানে অনেক মানে বাঙালিরাও খেয়ে থাকে, সব ধর্মের মানুষরাই খেয়ে থাকে, শুধু মুসলিম বলে নয়। কিন্তু তাই ভাবলাম যে আপনাদের এটা দেখাই। এবং আবার পার্টিকুলারলি শুধু মুসলিম বলে বলো না, কারণ আমাদের আগের ভিডিওটাতে কিন্তু প্রচণ্ড তর্কাতর্কি হয়েছে, তো অনেক কন্ট্রোভার্সি হয়েছে। তো এরকম কোনো ব্যাপার না, কারোকে উদ্দেশ্য করে আমরা কিছু বলি না, কিন্তু এমন এমন কিছু দেখানোর চেষ্টা করি যেগুলো আপনাদের ভালো লাগে, তো সেই জন্যই আর কি। তো দেখুন, আমরা বাঙালি না, হিন্দু না, মুসলিম না, কিচ্ছু না, আমরা মানুষ, এবং আমরা প্রত্যেকটা ধর্মের জায়গাতেই যাব এবং আপনাদের দেখাবো। এরম নয় যে মসজিদে যাচ্ছি, মন্দিরে যাব না, গির্জাতে যাব না, এরম নয়, আমরা সব জায়গাতেই যাব এবং সেই এক ঈশ্বরের কথাই তুলে ধরার চেষ্টা এবং করব। আরেকটা কথা, সেটা হচ্ছে যে এই মান্থটাও আপনারা দেখুন, এই মান্থটা কিন্তু একটা স্পেশাল মান্থ, মানে এটা অ্যাজ আ মুসলিমের কাছে স্পেশাল মান্থ। তো যখন যেরকম স্পেশাল সব কিছু আসবে আমরা সবটাকেই দেখাবো আপনাদের, কোনো ওরকম ব্যাপার নেই যে এটা দেখাচ্ছে ওটা দেখাবো না। এই আমরা ক্রিসমাসেও বেরোই, আমরা সব উৎসবই পালন করি, বিশেষত শ্রেয়া আমাকে টেনে টেনে নিয়ে বের করে। মানে আমরা কিন্তু সব উৎসবেই আছি, মানে মুসলিম বলুন, হিন্দু বলুন, যাই বলুন, আমরা সব উৎসবেই আছি। উৎসব মানেই আমরা, আর আমরা মানেই উৎসব। একদমই তাই, শুনে নিয়েছেন শ্রেয়ার মুখে। তো চলুন আর দেরি না করে, খুব খিদে পেয়েছে, এবার খাওয়া যায়। এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখুন, কি দারুণ অ্যাম্বিয়েন্স, মানে এখানে বসলেই কিন্তু একটা দুবাই, সৌদি আরব ফিল আসবে, কি তাই তো শ্রেয়া? একদম একদম, ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স, আর লাইটগুলোর জন্য বেশি আর কি এফেক্টিভ। দেখুন লাইটগুলো, এগুলো কিন্তু এখানে কেউ পাবেন না, মানে এগুলো যারা আরব থেকে আসে তারা এইসব লাইট বিভিন্ন রকম মানে ওয়ার্কশপ বা কিছুতে আপনারা এরকম দেখতে পারবেন, এক্সিবিশনে বিশেষ করে এই লাইটগুলো থাকে। এত সুন্দর সাজানো জায়গাটা, ভীষণ সুন্দর, অপূর্ব লাগছে। মানে যারা কলকাতায় থাকেন এবং যারা খেতে ভালোবাসেন রেস্টুরেন্টে, মানে আপনারা যদি খেয়ে থাকেন আরসালান, হাজি, যে কোনো বড় রেস্টুরেন্ট, আমিনিয়া, তো আপনাদের কিন্তু এই শেকসে একবার ট্রাই করা উচিত। এবং আমরা কি অর্ডার করলাম সে একবার বলে দিলেন। হ্যাঁ, আমরা অর্ডার করলাম কিন্তু চিকেন কাবাব প্ল্যাটার, এটার দাম হচ্ছে 549। এখানে এই জিনিসটা আমরা অর্ডার করলাম। এবং এখানে কি কি পাবো দেখুন, এখানে লেখা আছে মিক্সড প্ল্যাটার অফ চিকেন কাবাবস, 2 পিসেস অফ মালাই কাবাব থাকবে, 2 পিসেস অফ মখমালি কাবাব, 2 পিসেস অফ আল ফিল কাবাব, 2 পিসেস অফ সুয়া কাবাব অ্যান্ড 1 পিস অফ আল ফাহিম কাবাব। তো এত কিছু কাবাব থাকবে শুধুমাত্র 549 রুপিসে। তো এখানে বিভিন্ন ধরনের মাটন আছে, চিকেন আছে, তো বিভিন্ন ধরনের এখানে কিন্তু প্লেট আছে। তো আপাতত আমরা একটাই প্লেট নিলাম, এখানে এত কিছু আছে, খেয়ে হয়তো পেট ভরে যাবে। ওনারা বলছিলেন যে আর কিছু নেবেন কি না, তো দেখা যাক। এখানকার মেনুগুলো দেখে নিন। চিকেন সোয়ারমা রোলও পাওয়া যায়, যেটা আমাদের ফেভারিট, আমার আর শ্রেয়ার দুজনেই। আমরা ভেবেছি এটা একটা নিয়ে যাব, মানে সোয়ারমা রোল। এখানে কিন্তু বসে খেলে সোয়ারমা রোলের দাম একরকম, এবং প্যাকেজিং করে বাড়িতে নিয়ে গেলে একরকম দাম, মানে বাইরে থেকে। তো যাই হোক, আমাদের বললো যে আপনারা এখানে খেয়ে প্যাকেট করে নিয়েও যেতে পারেন, সেক্ষেত্রে একই দাম নেবে বাইরে। আপনারা ভিডিও পজ করে দেখে নিতে পারেন দাম। এটা হচ্ছে মাটনের, দেখুন এটা মাটনের না, এটা মাটন। এখানে মেনু কার্ডের একটা মানে দারুণ জিনিস দেখছি, পাশে যেরকম মেনু লেখা আর ডান দিকে কিন্তু সেই প্লেটগুলো ছবিও দেওয়া। দেখুন কীরকম দেখতে লাগবে প্লেটে সাজানোর পর, সেটা দেওয়া আছে। আমাদের কিন্তু এখন এসে 2টো প্লেট আর এক বাটি সস, একদম সেটা দিয়ে গেল। এটা গ্রিন চাটনি টাইপের। এত মেনু আমরা হাঁপিয়ে যাচ্ছি দেখাতে দেখাতে আপনাদের। এটা হচ্ছে ব্রেড জেড, তন্দুরি রুটি আছে। এখানে দেখুন একটা খাসিয়াত আছে, এই দেখুন এখানে খামেরি রুটি বলে একটা আছে, আর আফগানি নান বলে একটা আছে। দেখি কতটা কি ট্রাই করতে পারি। বিরিয়ানি দেখুন চলে এসছে, বাঙালির প্রিয় বিরিয়ানি। বিরিয়ানির প্রাইসগুলো একবার দেখে নিই, মোটামুটি রিজনেবলই আছে। আর লাস্টে আমাদের তো বাঙালি মিষ্টি না মুখ করলে চলবে না, মিষ্টি মুখ না করলে চলবে না, তো ডেজার্ট। এখানে আরেকটা কথা আপনাদের বলে রাখা ভালো, যারা আপনারা শিয়ালদার দিক থেকে কিংবা এজেসি বোস রোড ধরে বেগবাগান বাস স্টপে নামবেন, তাদের পক্ষে কিন্তু এই রেস্টুরেন্টে আসা আরও সহজ হবে। এই
অনিন্দ একটা জিনিস খেয়াল করে দেখেছো, তুমি চেয়ারগুলো দেখেছো কি সুন্দর রাজার মতো চেয়ার। একদম রাজার মতো চেয়ার, মানে নিজেকে একদম রাজা রাজা ফিল করছি এখানে। আচ্ছা আরেকটা জিনিস ভাবো যে এইখানটাই এত সুন্দর আরব কান্ট্রির মতো, আর যদি আরব কান্ট্রিতে যাওয়া যায় সৌদি আরবের, তো আরব কান্ট্রিটা কত সুন্দরই না হবে। এখানে এসে তোমার কেমন মিউজিক মনে পড়ছে? ওই যে একটা মিউজিক আছে না, টি 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 টি। কি বল? আল হাবিবি। আচ্ছা দেখুন, এখানে এখন আমাদের চলে এসেছে চিকেন কাবাব প্ল্যাটার যেটা নিয়েছিলাম। तो दादा एक तो बोले देवे खाने चिकन कबाब प्लेटर हमारा जो है इसमें ऑल वैराइटीज ऑफ कबाब आ जाएगा। इसमें अल्फिल कबाब है, मलाई कबाब है, मखमली कबाब है। अगर आप ये चिकन कबाब प्लेटर लेते हैं इसमें ऑल वैराइटीज ऑफ कबाब हमारा आ जाता है। ये एक प्लेटर में आपको चिकन का सारा कबाब आप टेस्ट कर पाएंगे ये प्लेटर में। अच्छा भैया यहाँ का इफ्तारी स्पेशल क्या है? इफ्तारी स्पेशल बहुत सारा आइटम है, जैसे कि आप बीफ सैया कबाब है, चिकन खाना तो चिकन साथे कबाब है, बीफ कटलेट है, बीफ समोसा है, चिकन समोसा और बीफ हलीम भी है, और उसके साथ कॉम्बिनेशन में खीरी मरी मगज भी हलीम है। ये हमारा इफ्तार स्पेशल है। और शहरी में भी हमारा बहुत सारा आइटम है, शहरी में भी आप लोग आ सकते हैं। शहरी में हमारा कश्मीरी चिकन है, अफगानी नान है, अफगानी चिकन है, ये सब बहुत सारा वैराइटीज आपको मिलेगा। अच्छा शहरी में कितने बजे से स्टार्ट होगा? हमारे देखिए नॉर्मल आपका अभी हमारा रेस्टोरेंट रमज़ान से लेकर रमज़ान में हमारा सुबह 4 बजे तक खुला है, ठीक है। शहरी स्पेशल कोई भी आइटम आपको खाना है तो 1 बजे से सुबह 4 बजे तक आप आ सकते हैं, ठीक है। बाकी आपको डिनर हो या लंच हो, हमारा सेम टाइम 2 बजे से रात के 4 बजे हर एक आइटम आपको मेन्यू कार्ड का मिल जाएगा। अच्छा ठीक, थैंक यू। তো চলুন, দাদা সব আমাদের বলে দিল এখানে কি কি খাবার পাওয়া যায়, কটা থেকে পাওয়া যায়, এবং যেহেতু এখানে রোজা বা রমজান মাস চলছে মুসলিমদের জন্য, তো সেই রোজার জন্য স্পেশাল কি কি খাবার পাওয়া যায় সেটাও কিন্তু উনি বলে দিলেন। তো আমাদের এখানে চলে এসছে, আমরা যদিও রোজা স্পেশাল কিছু নিইনি, রমজান স্পেশাল কিছু নিইনি, আমরা একদম মানে যেটা 12 মাস পাওয়া যায়, এবং আমরা খুবই চিকেন প্লেটার সেটা নিয়ে নিয়েছি। এটা টেস্ট করে আপনাদের বলবো কীরকম খেতে। শ্রেয়া দেখুন কানে একটা দুল হারিয়ে গেছে। আরে হ্যাঁ, আমি কানে খুব মন খারাপ পাচ্ছি না, মন খারাপ না, খুঁজে পাচ্ছি না। চলো আমরা খেয়ে নিই, তারপর দেখছি কোথায় কি পাওয়া যায়। ও একটা কানের দুল ওই জন্য খুলেও রেখেছে। চলুন খাওয়া যাক। শ্রেয়া টেস্ট করো, তুমি আগে টেস্ট করো, করে বলো কীরকম খেতে। কিরম খেতে? দারুণ খেতে, দারুণ। আচ্ছা আমি একবার টেস্ট করি। আউটস্ট্যান্ডিং। আমি এবার একটু টেস্ট করছি, দেখা যাক। দুর্দান্ত, দারুণ, ভুলে যাবেন, অন্য রেস্টুরেন্ট ভুলে যাবেন। আচ্ছা অন্যান্য দোকানের থেকে মানে অন্যান্য রেস্টুরেন্টের থেকে তোমার কি একটু ডিফারেন্ট মনে হচ্ছে না? একদমই ডিফারেন্ট, পুরোপুরি এই চিকেনের টেস্টটা পুরোপুরি ডিফারেন্ট। এরকম চিকেন আমি আগে খাইনি, সত্যি বলছি, মানে আপনাদের ভিডিও বানানোর উদ্দেশ্যের জন্য নয়, আমি একদম মন থেকে বলছি এরকম চিকেন আমি খাইনি আগে। চিকেন সোয়া কাবাব 3 পিস, চিকেন মালাই কাবাব 2 পিস, চিকেন মখমল কাবাব 2 পিস, আর চিকেন আল ফিলফিল কাবাব 3 পিস, আর চিকেন আল ফাহাম 1 পিস। আচ্ছা এইটা মালাই কাবাব, এটা খেয়েও আপনাদের দেখাই কেমন খেতে। অসাধারণ খেতে। এই ওপরের ব্যাপারটা না একটু মিষ্টি মিষ্টি, এবং মিষ্টি আর চিকেনটা একটুখানি ক্রিস্পি, তো টোটাল মিলে অসাধারণ স্বাদ। ঠিক যেমন শ্রেয়া বললো একদম সেম খেতে, দারুণ খেতে, উপরটা একটু মিষ্টি মিষ্টি, খুব ভালো খেতে।
একটু খেয়ে দেখি কেমন। দারুণ খেতে, অনেকটা এটার টেস্ট হরিয়ালি কাবাব আছে, চিকেন হরিয়ালি কাবাবের মতো দারুণ খেতে। আলাদা করে কিছু বলার নেই, মানে এখানে যাই খাচ্ছি সবই দারুণ বলতেই হবে, অসাধারণ টেস্ট। আমি একটু খাই। অ্যাজ ইউজুয়াল দারুণ। যে দাদা আমাদের খাবার মানে সার্ভ করে গেলেন, উনি বললেন যে সত্যি বাইরের যে চিকেন আমরা রেসিপি খেয়ে থাকি বা মাটন রেসিপি খেয়ে থাকি সব কিছুর থেকে কিন্তু এখানে আলাদা পাবেন, এবং সত্যি আমরা নিজেরা খেয়ে সেটা দেখছি। এবং উনি আমাদের বলছিলেন যে মাটনের কোনো রেসিপি নিতে বা ট্রাই করতে, তো আজকে তো আমরা আপাতত পারবো না, মানে পেটের জায়গা নেই, কিন্তু আমরা যা খেলাম অবশ্যই আপনাদের সাজেস্ট করবো আপনারা আসুন, এবং আমরা তো এখানে আসতেই থাকবো। সেটাই দাদাকে বললাম যে আমরা এখন থেকে মানে কিছু ট্রাই করতে হলে এখানে আসবো, এবং এখানে প্রত্যেকটা মেনু একবার করে হলেও ট্রাই করবো। আর সব থেকে বড় কথা, খেতে তো অসাধারণ, কিন্তু তার সঙ্গে এই দুবাই বা সৌদি ফিলটা, এইটা কিন্তু কলকাতায় বসে আপনারা কোথাও পাবেন না, কি তাই তো? তার জন্য এখানে আসতে হবে। মানে খাওয়ার সঙ্গে সঙ্গে দুবাই এবং সৌদির মানে অ্যাম্বিয়েন্স বা এই যে ফিলটা, এটা পেতে গেলে কিন্তু অবশ্যই শেখস রেস্টুরেন্টে আপনাদের আসতেই হবে। আমাদের এখন কিন্তু একটা পুরো গোটা লেগ পিস পড়ে আছে, যেটা এখনো খাইনি, খাবো। দেখুন শ্রেয়া মুরগির ঠ্যাং কীভাবে ভাঙছে, এইভাবে ধরবেন। ইস এইভাবে ভেঙে দিলে শ্রেয়া মুরগির ঠ্যাংটাকে। কিরম খেতে? দারুণ খেতে, অ্যাজ ইউজুয়াল। এটা আবার বলার মতো, এত সুন্দর খেতে প্রত্যেকটা কাবাব। এরকম কাবাব খুব কমই খেয়েছি, মানে 549 দিয়ে পুরা পয়সা ওয়াসুল। যা খেতে না, এটা কি বলবো, অসাধারণ খেতে, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারছি না। দারুণ খেতে। এখানের সাথে একটু লেবু ভালো করে দিয়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ শ্রেয়া, তুমি কি বানাচ্ছ? দেখুন ভালো তো খেতেই, আর বউকে নিয়ে আসার সুবিধা একটা এটা, কিন্তু বউরা মানে কি করে যে কোনো খাবারকে একটু লঙ্কা চিপে হোক, একটু লেবু চিপে হোক, আকর্ষণীয় করে তোলে। আপনারা শেখসে আসুন। আহা, লেবু চিপে কি দারুণ লাগছে, লেবু চিপে আরও টেস্ট বেড়ে গেল। তো আপনারা শেখসে আসুন, যারা মিঙ্গেল অবশ্যই বউকে বা গার্লফ্রেন্ডকে নিয়ে আসুন। শ্রেয়া আমাকে অনেকবার বলে এই হাটটা চেবাবে না, মানে এই হাটটা খাবে না, কি তাই তো? কারণ কি, মানে অ্যাজ আ ফুড এই জিনিসটা নিয়ে পড়ার পর কয়েকটা জিনিস বুঝেছি যে চিকেনের হাড়টা খাওয়া উচিত নয়। তার কারণ দেখুন, তার কারণ হচ্ছে চিকেন তো বিভিন্ন রকম পোকা মাকড় এসব খায় মাটি থেকে কুড়িয়ে, তো তার মাংসটা খান কিন্তু হাড়টা খাবেন না। হাড়টার মধ্যে অনেক পোকা মাকড় এসব খায় বলে সেগুলো গিয়ে তো জমা হচ্ছে, তো সেটা না খাওয়াটা বেটার। এই সূত্রে বলে রাখি, আমাদের জানানো হয়নি, শ্রেয়া কিন্তু ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে পড়েছে, খাবার সম্বন্ধে অনেক কিছু জানে, কিন্তু যতই বলুন বাঙালির এই হাটটা শেষে না চেবালে হয় না। আমি কিন্তু হাড় খাইনি, ও খাচ্ছে, বারণ করা সত্ত্বেও খাচ্ছে। ওকে খেতে হবে না, আমি খাবো। দেখুন খাওয়া শেষ হয়ে গেল এবং আমাদের প্লেট কিন্তু পুরো খালি। শ্রেয়ার মুখে হাসি, শেখসে বসে দুবাইয়ের ফিল নিয়ে চিকেন খেয়ে প্লেট চাচপুচ করে খুশি। এরকম আরও সুন্দর সুন্দর আমাদের চ্যানেল থেকে ভিডিও পেতে, ঘোরার এবং খাওয়া দাওয়ার, যেখানে যা নতুন কিছু দেখবো আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস রাখুন, যাতে সবার আগে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। থ্যাংক ইউ।